মাঝে মাঝেই কিন্তু আমার টিফিন বক্স কীভাবে সাজাই আমি শেয়ার করি, তা আজ একটু শেয়ার করি আপনাদের সাথে। আমি যাই নাই না কেন আমার চেষ্টা থাকে একটা সুস্থ খাবার নিয়ে যাবে, কারণ হচ্ছে সুস্থ খাবারই আমার শরীরকে শুধু সুস্থ রাখবে তাই না, আমার মনকেও সুস্থ রাখবে। তাই সুস্থ পাত্রে রান্না করাটাও কিন্তু একটা বড় ব্যাপার। অনেকেই ভালো খাবার রান্না করে কিন্তু ভালো পাত্রে রান্না করতে পারে না। এটা সি উইড দিয়ে আলু পেঁপের তরকারি, সাথে কাঁঠালের বিচি আছে, আমি অল্প নিলাম। এটা সি উইড দিয়ে করা। প্রতিদিন খাদ্য তালিকায় সামুদ্রিক খাবার কিন্তু রাখা উচিত, আর আমি ঝোল জাতীয় খাবারগুলো নিচেই নিই। আর এখানে আছে চিচিঙ্গা না ঝিঙ্গা, সরি ঝিঙ্গা সরিষা বাটা দিয়ে একটু সবজি, এটাও আমি অল্প নিলাম। আর আমি যে বাঁশের ঢাকনা ব্যবহার করি। সুস্থ থাকার জন্য দামি খাবার হলেই হবে না, সুস্থ থাকার জন্য দরকার একটু ভালো জ্ঞান, সেটা কম দামিও হতে পারে। পড়ে গেল। এখানে আছে মাশরুম আর বেগুনের তরকারি। এই রেসিপিগুলো যদি পেতে চান তাহলে আমার তৃষ্ণাস ব্লগে চোখ রাখতে পারেন। ব্যাস নিয়ে নিলাম। সবার উপরে নেব হচ্ছে আমি একটুখানি ভাত। অনেকেই আমার সাদা ভাত দেখে আটকে ওঠেন। সাদা ভাত বলতে এটা আমাদের এখানকার লোকাল চাল, চরে হওয়া। এখানে এই ধান চাষে সার কীটনাশক সবই খুবই কম ব্যবহার করা হয়। সার প্রায় হয় না বললেই চলে, আর কীটনাশক ওদেরকে নাকি একটু দিতেই হয়। আর আমি স্কুলে গিয়ে আমি অবশ্যই ডিম সিদ্ধ করে খাবো। কয়টা খাবো আমি জানি না, 2টা খেতে পারি, 3টাও খেতে পারি। ভাত আর কিন্তু নিচ্ছে না আমার, ভাত এটুকুনি, এর সাথে আমি অবশ্যই ডিম সিদ্ধ খাবো। বাস এই হচ্ছে আমার টিফিন বক্স। এবং টিফিন নেওয়ার জন্য অবশ্যই স্টিলের বাটি ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। রেডি।